প্রিয় দেশবাসী, আমার এই দেশের জনগণ এবং আমাদের এই এলাকার যারা রয়েছেন, আপনাদের সবাইকে আবারও সময়ের প্রয়োজনে কিছু কথার ধারাবাহিক পর্ব, অষ্টম 8তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আশিকুর রহমান সনি। প্রিয় বন্ধুরা, আপনারা আমার মুখ থেকে সবসময় শুধু সরকার এবং সরকারের কথাই শুনে থাকেন। আসলে সময়ের প্রয়োজনে বেশ কিছু কথাবার্তা বলতে হয়। সেই আলোকে আমি একজন তৃণমূলের একজন ছোট কর্মী হিসাবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন তৃণমূল কর্মী হিসাবে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করি। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন মনোবল এবং রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব, এই তিনটিকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে। তো আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী রয়েছি, নেতা রয়েছি, আমরা যদি দেশনেত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন সেই মনোবল এবং রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে যদি নিজে লালন করতে পারি, নিজে ধারণ করতে পারি, নিজের মন থেকে আপনার এই তিনটি জিনিস নিয়ে এগিয়ে যেতে পারি, তাহলেই মনে হয় এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার এই বাংলাদেশের একটি উন্নয়ন করতে পারবে। দুঃখের সাথে জানাচ্ছি এই বিষয়টি যে বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের মতো কর্মী নয়, যারা নেতৃবৃন্দ রয়েছেন, সেটা লোকাল থেকে উচ্চ পর্যায়ের যে কোনো জায়গার যে কোনো নেতৃবৃন্দই হোক, অবশ্যই সবাই ভালো, সবাই দক্ষ, এবং লোকাল পর্যায়ের যে নেতৃবৃন্দ রয়েছেন আমাদের, তারাও খুব ভালো মন মানসিকতার। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই আপোষহীন মনোবল ও রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্ব আমরা ফলো করছি না। আজকে যদি আমরা তা ফলো করতাম, তাহলে অবশ্যই রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজ করতে আরও বেশি সুবিধা হতো। আমি একজন তৃণমূলের নর্মাল একজন সাধারণ জনগণ ধরতে পারেন আমাকে, সাধারণ জনগণ হিসেবেই আমি যে জিনিসটা দেখি বা আমি যে জিনিসটা বুঝি, আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন, হাতি নেতা, পাতি নেতা, হাইব্রিড নেতা বা লোকাল পর্যায়ের আমরা যারা নেতৃবৃন্দ রয়েছি, আমরা আমাদের যার যার এলাকার জনগণ এবং জনগণের যে দুর্ভোগ এবং এলাকার যে উন্নয়নের বিষয়টি সবাই আমরা কম বেশি জানি। আমরা অনেক বড় বড় নেতৃবৃন্দের সাথে দেখা করতে যাই, উদ্দেশ্য কি এটা আমি জানি না। আমাদের নেতৃবৃন্দ, লোকাল নেতৃবৃন্দ, আমরা যারা আপনার সংসদ সদস্য বা মন্ত্রী, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী হোক বা যেই হোক, এই সকল নেতৃবৃন্দর সাথে আমরা কেন দেখা করতে যাই, এটার উদ্দেশ্যটা আমার জানা নেই। আমরা যত নেতা এলাকার থেকে এই সকল মন্ত্রীদের সাথে দেখা করতে যাই, এমপিদের সাথে দেখা করতে যাই, আমরা যদি আমাদের এলাকার জনগণের দুর্ভোগের একটি করে কথাও তাদের কানে পৌঁছাতাম, আমাদের এলাকার উন্নয়নের যে অবস্থা, এগুলোর কথা যদি আমরা একটি করেও তাদের কানে পৌঁছাইতাম, তাহলে অবশ্যই আমরা এলাকার মধ্যে বেশ কিছু জিনিসের সংস্কার করতে পারতাম, সমাধান করতে পারতাম। আমার কাছে মনে হচ্ছে যে আমরা এমপিদের কাছে যাই, আমাদের এলাকার যারা লোকাল নেতা রয়েছেন, আতি নেতা, পাতি নেতা, হাইব্রিড নেতা বা আপনার লোকাল যে নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সাথে ফটো সেশন করার জন্য যাই। আমরা যাই তাদের সাথে হাত মেলানোর জন্য, আমরা যাই তাদের সাথে গা ঘেঁষে একটা ছবি তোলার জন্য, যাতে আমরা এই জিনিসটা পোস্ট করতে পারি, জনগণের কাছে দেখাতে পারি যে আমি অমুক নেতার সাথে আমার ভালো সম্পর্ক, তুমুক নেতার সাথে আমার ভালো সম্পর্ক। ওই ছবিটা তোলার সময়ে যদি একটুখানি তার কানে কানে আমি আমাদের এলাকার কিছু সমস্যা, আমাদের জনগণের কিছু দুর্ভোগের কথা যদি তার সাথে শেয়ার করতাম, তাহলে মনে হয় আজকে আমাদের এলাকার মধ্যে অনেক কিছু পরিবর্তন করত। এটা শুধু আমাদের এই এলাকা নয়, এটা পুরো বাংলাদেশের হাল, এটা পুরো বাংলাদেশের চিত্র, যে আমরা এখন শুধু নেতাদের সাথে ছবি তুলতে যাই, আমরা নেতাদের সাথে আপনার ফটো সেশন করে সেগুলো আপলোড করার জন্যই যাই, কিন্তু এলাকার প্রয়োজনীয় যে কথাগুলো আছে সেই কথাগুলো তাদের কানে পৌঁছায় না। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে, রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই দেশের জন্য কাজ করছেন, কিন্তু তার একার পক্ষে পুরো দেশে এই কাজটা করা সম্ভব না। আমরা যারা তৃণমূল থেকে নেতা রয়েছি, আমরা সকল ধরনের স্বার্থকে ত্যাগ করে তারেক রহমান যে জিনিসটা চাচ্ছে সেই জিনিসটা আমরা আমাদের ভিতরে লালন করি, আমাদের ভেতরে ধারণ করি,
জনগণের জন্য, এলাকার জন্য, দেশের জন্য কাজ করি। নিজেকে নেতা বানানোর জন্য না, নিজের ছবি পোস্ট করার জন্য না, নিজের ছবি ব্যানারের মধ্যে দিয়ে লাগানোর জন্য না, দেশের জন্য, দেশের মানুষের জন্য, এলাকার মানুষের জন্য কাজ করি। এই নীতিটা যদি আমরা আমাদের ভেতরে ধরে রাখতে পারি, তাহলে অবশ্যই রাষ্ট্রনায়ক তারেক রহমান যেভাবে চাচ্ছেন সেইভাবেই এই দেশ এগিয়ে যাবে। এই আশাটুক আমি খোলা মনে একজন ছোট মানুষ হিসেবে আপনাদের সবার কাছে প্রত্যাশা করছি। আসুন সবাই মিলে আমরা দেশ এবং দেশের জনগণের জন্য কাজ করি। তাদের প্রয়োজন কি সেটা জানি, সেটা জেনে আমাদের যারা বড় নেতা রয়েছেন তাদের সময় খুব কম, তারা সব কিছু ঘুরে দেখতেও পারে না, জানতেও পারে না, বুঝতেও পারে না, এটা জানি আমরা। তো আমরা যারা এই নিচু লেভেল থেকে, তৃণমূল থেকে আমরা যারা আমাদের নেতৃবৃন্দের সাথে দেখা করতে যাচ্ছি, তাদেরকে আমরা এই বিষয়গুলো সম্পর্কে অবহিত করি। অবশ্যই রাষ্ট্রনায়ক তারেক রহমান সহ বর্তমান যে মন্ত্রীদের ক্যাবিনেট রয়েছেন তারা অবশ্যই দক্ষ, তারা যথাযোগ্য ব্যবস্থা নেবেন। আমরা আমাদের এলাকার জনগণের কথা শুনি এবং তাদের যে সমস্যা রয়েছে এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করি। একটা জিনিস ভুললে চলবে না, আমরা নির্বাচনের পূর্বে দাঁড়ে দাঁড়ে জনগণের কাছে গিয়েছি, জনগণের সুখ দুঃখের কথা শুনেছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা এই সরকারের মাধ্যমে তাদের সমস্যার সমাধান করব। নির্বাচন পরবর্তীতে আমরা যখন ক্ষমতায় আসলাম তখন কি আমরা সেই সকল জনগণের কাছে গিয়েছি, সেই সকল জনগণের সুখ দুঃখের কথা শুনেছি, বা সেই সকল জনগণের কথা যেগুলো তাদের প্রস্তাব ছিল, যেগুলো তাদের ইচ্ছা ছিল, সেই ইচ্ছাগুলোর বাস্তবায়নের কথা কি আমাদের নেতৃবৃন্দের সাথে বলেছি? আমার কাছে মনে হয় না আমরা বলেছি। যাই হোক, এখনও অনেক সময় আছে। আসুন সবাই মিলে আমাদের সেই সকল ভোটার, সেই সকল জনগণের কথা আমরা আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করি, বলি এবং সেইভাবে আমাদের এলাকার উন্নয়নের এবং সমস্যার সমাধানের দিকে এগিয়ে যাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।